गुड मर्निंग केमन आछो सबाई। आज होच्छे शनिवार। तो एखन बाजे सकाल 10टा 10। एखन थेके आमि आमार भिडियोटा शुरू करलाम। 10टा 10 ना 10टा 5 बाजे, एखोनो 10 हयनि। तो तोमादेर दादा এই যে মেয়ে চা করলো, আমি ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, কটা জামা কাপড় আছে সেগুলো ভেজালাম, দিয়ে মেয়ে ততক্ষণে চাটা করলো। তোমাদের দাদাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলো। আর এই যে বললো পিঠে দেওয়া হলো, পিঠে খাবে, বললো দুধের পিঠেটা দিতে না, তো বাসি পিঠে সকালে বেশি ভালো লাগে, তো পাটিসাপটা খাবে, পাটিসাপটাই খেয়ে যাক। সোয়েটারটা ভাবছি খুলবো, একবার খুললে ঠান্ডা লাগছে, আবার পরলে গরম লাগছে, এ কি জ্বালাতন বুঝতে পারছি না। গলা ফলা সব ঘেমে যাচ্ছে, গরম লাগছে, আসলে কাজ করে এসে বসলাম তো। কি হলো? এ বাবা গন্ধ পিঠে, তাহলে তো এইটার মধ্যেই রাখা যেত। দেখো এখনো গরম পড়েনি, পিঁপড়ে উঠে গিয়েছে এই পিঠের মধ্যে। এটার মধ্যে ঢুকাও সব, ওটার মধ্যে ঢুকতে পারবে না, এটা ঢাকনা আছে, এটার মধ্যে ঢুকতে পারবে না, ওটার মধ্যে। ঠিক আছে বাবা খেয়ে নিক, তারপর আমি ঢুকাচ্ছি, তাও আবার গন্ধ পিঁপড়ে। তোমাদের দাদা বেরিয়ে গেল, এখন আমি খাবো দেখো মায়ের হাতের তৈরি মানে পিঠে। এটা হচ্ছে সরা পিঠে, মা দুধে মানে চুবিয়ে ওই দুধ পুলির মতন করেছিল। এটা আমাদের ভালো লাগে, মাকে বলেছিলাম দুধ পুলি করতে না, সরা পিঠে করে দুধে চুবাতে, মানে দুধে ভেজাতে। দেখো কি সুন্দর এখনও পাতলা রয়েছে, এটাই ভালো লাগে জানো তো এই পিঠের সাথে এরকমভাবে খেতে। আর একদম টেনে না শুকনো হয়ে গেলে ভালো লাগে না, তো মাকে বলেছিলাম জল জল নামাবা, ফুটাতেই দিইনি। তো বেশ কত সুন্দর দেখো পাতলা পাতলা রয়েছে। দাদা বলছে দুধেরটা খেলে অম্বল হয়ে যাবে সকালে, আর আমি বলছি যে না পাটিসাপটা খেলে অম্বল হয়ে যাবে। ও পাটিসাপটা খেয়ে গেল, আমি দুধেরটা খাচ্ছি। সবার তো সব কিছু শ্যুট করে না, সব রকম। মেয়েকে বিকালে ঝাড়াতে নিয়ে যাব ওই আমার মামার বাড়ির ওখানে, একটা মামার ওখানে। তো মেয়ে গেল পাশের ঘরে ভাইদের ঘরে, ওই সরস্বতী পুজো কি মেহেন্দি পরবে কি করবে আন্টির সাথে আলোচনা করতে গিয়েছে। আন্টি মেহেন্দি পরিয়ে দেবে, ও দুর্গা পুজোতেও পরিয়ে দিয়েছিল। বাসি পিঠে খাওয়ার মজাই আলাদা, তাই না? আজকে রান্না কিচ্ছু করব না, মেয়ে যেহেতু মাছ ডিম কিচ্ছু খেতে চাইছে না, শুধু সোয়াবিন করব, পাতলা করে সোয়াবিনের ঝোল আর ভাত, আর কিচ্ছু করব না। এখন আমি ভিডিও আপলোড দিলাম, দিয়ে পিঠেটা নিয়ে আসলাম খাবো বলে। তো চলো, কটা কাছাকাছি আছে ভিজিয়েছি, জল আসলে কাছাকাছি করে ছাদে মেলে দেবো, দিয়ে তারপর রান্না করব। আর তোমাদের দাদা খেতে আসবে, আমি আর মেয়ে খেয়ে নেব, তোমাদের দাদার সাথেই বেরিয়ে যাব, দিয়ে মেয়েকে সন্ধ্যেবেলায় ঝাড়িয়ে নিয়ে আসবো। তো তারপর দেখো স্নান করতে যাওয়ার আগে জল চলে এসছে, ভাবলাম কি স্নান করতে যাওয়ার আগে তাহলে সোয়াবিনটা ভিজিয়ে রেখে যাই। তো অনেক দিন বাদে এই সোয়াবিনটা আনা হলো। আসলে আমাদের মুদিখানা মাল তো ধরো এনে রাখা হয়, তো কাকা যখন যেটা দেয় লিখে দিই, নিউটেলা বা রাজা সোয়াবিনটা আমার বেশি ভালো লাগে, তো সেই কারণে রাজাটাই আর কি নেওয়া হয়। তো এই নিউটেলার সোয়াবিনটা না, মিনি সোয়াবিনটা খুব ভালো লাগে, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে। তো অনেক দিন আনা হয় না, তো মেয়েকে দিয়ে আনালাম। সোয়াবিনটা শেষ হয়ে গেছিলো, কারণ আবার মুদিখানা মাল আনার সময় হয়ে যাচ্ছে, মোটামুটি মাল শেষের দিকে। তো দুটো সোয়াবিনের প্যাকেট মেয়েকে দিয়ে পাশের দোকান থেকে আনিয়ে নিলাম। তো এই নিউটেলার সোয়াবিনটা খুব ভালো লাগে, বেশ ছোট্ট ছোট্ট করে দিয়েছে। এবার দেখছি মেয়ে বলছো মা সোয়াবিনগুলো এত ছোট হলো কি করে, আমি বললাম কে জানে রে, বা আবার দেখছি কি একদমই ছোট ছোট হয়ে গেছে। তো সোয়াবিনটা ভিজিয়ে দেখো জামা কাপড়গুলো কাচাকাচি করে মাথাটা ঘষে স্নান করে নিলাম। আর ওদিকে দেখো একটা ক্লিপ মানে হনুমানে ভেঙে রেখে দিয়েছে, মনে হয় কালকে জামা কাপড়ের মধ্যে মেলা ছিল, সেই ক্লিপটাকে না ঠিক জামা কাপড় থেকে মনে হয় তুলে নিয়েছে। গতকালকের ভিডিওতেই তোমাদের বলেছি হনুমানের অত্যাচারে না মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে চলে যাই, এত অত্যাচার করে। দিদার না পাশের ঘরের আমাদের দিদার শাড়ি মেলেছিল, সেই দুখানা শাড়ি নিয়ে চলে গেছে জানো, সেই একদিন কি কীর্তি তোমাদেরকে কি বলি। তো এই আর কি, তো হনুমানেই মনে হয় ওই ক্লিপটা ভেঙেছে। তো স্নান করে জামা কাপড়গুলো ছাদে মেলে আসলাম, মাথাটা একটু শ্যাম্পু করলাম, আর মেয়ে স্নান করতে গেল। এখন বাজে হচ্ছে 12টা 40 বাজে। মেয়ে আজকে পুজো করবে বলছে, তো করুক, ওর মন চেয়েছে। আর আমি এখন রান্না করব, একদিকে ভাত আর একদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দেবো। তো এই আর কি। তো মেয়েকে বললাম যে টাইম কলের জলে চান কর, কারণ ও হচ্ছে কি বলতো টিউবকলের জল চিপে এনে চান করে,
তো এখন তো একটা গরম গরম ভাব পড়ে গেছে, এখন আর টাইম কলের জল যতই ঠান্ডা হোক, আমার তো এখন টাইম কলের জলটা ঢালতে হেভি লাগছে, ঠান্ডা হরহর করে জল ঢাললাম। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে নিলাম। তো আজকে তো সেরকম কোনো রান্না নেই, বললামই তো তোমাদেরকে সোয়াবিন করব আর ভাত করব। আর রাতে তোমাদের দাদা যদি ডিম খায় তাহলে ডিম ভাজা করে দেবো। আসলে মেয়েটা কিছু খেতে পাচ্ছে না, তো ভালো লাগছে না, তো একদম মাছ টাছ কিচ্ছু খেতে চাইছে না। তো স্নান করার আগে তো সোয়াবিনটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর রান্নাঘরে মানে এসে দেখলাম কি মানে তেলের শিশিতে তেল নেই, তো ছোটো তেলের শিশিটাতে না তেলটা ঢেলে নিলে আমার ভালো হয়। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ এখানেও পেস্ট করেছি, পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে একটা টমেটো আর গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা আর 2-4টে কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা, এটাই হচ্ছে মিক্সিতে মানে সমস্তটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর একটু মানে গোটা পেঁয়াজ হচ্ছে আলুর সাথে ভেজে দেবো। তো ওদিকে কড়াইতে মানে গরম তেল দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে সম্বাদ দিয়ে দিলাম। তেজপাতাটার সম্বাদ দেবো না, কারণ তেজপাতা তো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা যারা তেজপাতা মানে সোমবারে দাও তো তারা মানে বলছি তোমাদেরকে মানে মাছ মাংস বাদ দিয়ে মানে সোয়াবিন বলো, মাংসতেও ভালো লাগে, আমি কখনো দিইনি কিন্তু ভালো লাগে। তো তেজপাতাটা যদি পেস্ট করে দাও তাহলে কিন্তু মানে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আমি করি, তোমরা কখনো করে দেখো, বেশি ভালো লাগে কিন্তু সোয়াবিনের তরকারিতে বা ডিমের তরকারিতে। আর এই দেখো মেয়ে তো পুজো করে নিচ্ছে, দেখতেই পারলে। আর আমি এদিকে ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি আর ওদিকে সোয়াবিন আলুটা ভেজে নিচ্ছি। তো রান্নার সেরকম ঝামেলা নেই, গরম গরম খাবো। তো এখন মিনিমাম বাজে হচ্ছে 1:30। তো মেয়ে স্নান করে পুজো করছে, তো আমি এদিকে রান্নাটা করে নেব। আর তোমাদের দাদার মনে হয় করে নেব না, করে নিচ্ছি। তোমাদের দাদার আসতে হয়তো দেরি হবে, কারণ ওই যে খুব ব্যস্ত, তোমরা তো জানোই, আগের ভিডিওতেও বলেছি তোমাদের দাদাদের তো সরস্বতী পুজো একদম দোকানের সামনে, ওদেরই পুজো, ওটা মালিকও ব্যস্ত, তোমাদের দাদাও ব্যস্ত। তা ওদিকে তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে তো মেয়েকে এই প্যাকেট 2টো গুছিয়ে দিলাম। তো মেয়েকে বললাম বা ফেলে দিয়ে আসো। তো ওদিকে ময়লার প্যাকেট একটা জমেছে, তারপর ফুলের প্যাকেট জমেছে, ফুলের প্যাকেটের মধ্যে না ফুল আরও জমতো, মানে রাখা যেত, কিন্তু দেখলাম না থাক, যেহেতু গরমের ভাব পড়ে যাচ্ছে তো পচে পচে কী হবে জানো তো, ওই ফুলগুলো পচে গিয়ে না ওই জলগুলো না চুয়ে চুয়ে পড়বে আর কি মেঝের মধ্যে, আর দাগ হয়ে যায়, খুব বাজে লাগে। তো মেয়ে প্যাকেটটা ফেলতে গেল আর আমার এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সোয়াবিনের তরকারিটা একটু ঝোলঝোল করেছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল গো, খুব টেস্ট হয়েছিল। তারপর তোমাদের দাদা চলে এসেছে, তোমাদের দাদা স্নান করে খেয়ে দিয়ে নিল, আর খাওয়া দাওয়া করার পরে জামা কাপড়টাও চেঞ্জ করে নিল। আসলে পুজোর ওখানে আমি বললাম এই জামা প্যান্ট পরে যেও না, এখন একটু পাল্টি পরে যেও পুজোর কটা দিন। তো তোমাদের দাদার সাথেই বেরিয়ে যাচ্ছি, মেয়েকে ঝাড়াতে নিয়ে যাচ্ছি মামার বাড়িতে। আর এ দেখো রাস্তার মধ্যে যেতেই আমাদের একদম পাড়ায় ঘাটের মানে ধারেই এই বাচ্চারা পুজো করছে। তাই তোমাদের দাদা বলছে আগে কিন্তু আমরা এরকমভাবেই পুজো করতাম, সরস্বতী পুজোর এটাই নিয়ম, এর বাড়ির ওর বাড়ির থেকে কাপড় নিয়ে প্যান্ডেল করে পুজোর মজাই আলাদা। শুভ বিকেল বন্ধুরা। নোংরা তোমাদের দাদা আমি মেয়ে একসাথেই বেরোলাম, আমি এই যে গলিটা দিয়ে ঢুকে গেলাম, তোমাদের দাদা সাইকেল নিয়ে চলে গেল দোকানে। তো আমি এখন এই রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছি, ওর জন্যই মানে এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, ভেতরের রাস্তাটা দিয়ে, যেহেতু আমি বাসে যাব। টোটোতে গেলেও হতো, এখন যাওয়ার সময় বাসে যাই, আসার সময় সেরকম হলে টোটোতে চলে আসব। এক বাসে নেমে পড়বো, আর টোটোতে গেলে না টোটো দুবার পাল্টাতে হবে, মানে একবার রেলগেট যাব, রেলগেট থেকে আবার যেতে হবে। আর যদি বাসে যাই তাহলে তাহেরপুর বাতকুল্লার বাসে উঠলেই চলে যেতে পারবো। তো চলো, আজকে দুপুরবেলায় 2টো ভাত খেয়েছে, কিন্তু সেটা নিরামিষ বলে, মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছিলাম। সোয়াবিনটা আগেই বলছিল পেঁয়াজ রসুনের গন্ধ সহ্য করতে পারছি না, মানে যখন আমি সোয়াবিনটা কষাচ্ছিলাম, তো আমি চিল্লিয়ে ঝাপড় ঝুপড় দিয়ে খাইয়েছি। এদিক দিয়ে চলো। তো তারপর দেখো টোটোতে উঠে পড়েছি, ফালতু বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে গেলাম। তার কারণ হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে দেখছি শান্তিপুরের বাস আছে, কিন্তু বাতকুল্লা তাহেরপুরের বাস নেই, কিন্তু কেন জানি না আজকে নাকি বন্ধ। তো কি আর করা যাবে, আমাকে বেকার হেঁটে আসতে হলো বাস স্ট্যান্ড পর্যন্ত। আমি তো টুকটুকি করে যেহেতু আসলাম, তাহলে আমি বাড়ির সামনে থেকেই রেলগেট অবধি টোটোতে আসতে পারতাম, রেলগেট থেকে আবার একটা টোটো করে আসতে হয়। তো দেখো চলে এসেছি মামার এখানে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার ভিডিও দেখেছো, আর যদি না দেখে থাকো আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। এই মামার বাড়িতে আমি আগেও এসেছি, প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন এই মামার বাড়িতে মায়ের বাৎসরিক পুজো হয়। তো এবছরও হয়েছে, আমরা প্রতিবারই আসি, এবছরও এসেছিলাম। তো ভালো টাইমে এসেছি, এসে দেখছি মামা সন্ধে দিচ্ছে, তো একটু বসলাম, মামাকে বলে নিলাম যে মামা এই ঘটনা। আমি ফোন করেছিলাম সকালবেলায়, তো বললো বিকালবেলায় আসতে।
তো তারপর মামা সন্ধে দিল, যে ভালোই হলো, বেশ ভালো লাগছে, সন্ধেটাও দেখে নিলাম মায়ের। তো এটা হচ্ছে মা কামাখ্যা মা, তোমরা সবাই প্রণাম করে নিও আর সবাই কমেন্ট করো কেমন লাগছে। তো বলল কি মামা, মানে ওখানে যাওয়ার পরে বলল যে মেয়ের নজর লেগেছে আর হচ্ছে একটু হাওয়া বাতাস লেগেছে, এই কারণেই এতটা বাড়াবাড়ি হয়েছিল। তো যাই হোক, একটা মাদুলি করে দিয়েছে, মাদুলিটা হাতে পরিয়ে দিয়েছে আর হচ্ছে জল পড়া দিয়েছে। আমি যাওয়ার সময় একটা জলের বোতল কিনে নিয়ে গিয়েছিলাম, 10 টাকার ছোট বোতল, জলটা পড়ে দিয়েছে, বলল যে জলটা বারবার খাওয়াবি আর চোখে মুখে ছিটিয়ে দিবি। তো তারপর দেখো টোটো করে চলে এলাম মামার বাড়ির থেকে, চ্যালেঞ্জের মোড়ে নামলাম, তোমাদের দাদাকে ফোন করলাম, আমরা চা খেয়ে নিচ্ছি। তো চা খেয়ে তারপর আমি আস্তে আস্তে বাড়ি চলে যাব। তো মেয়ে আবার তোমাদের দাদাকে বলছে, তো তোমাদের দাদা বলছে এই কারণেই এরকম হয়েছিল, আমরা বুঝতে পারছিলাম, কিন্তু এটা তো আমাদের পুরো ধরাছোঁয়ার বাইরে না, কিছু করার নেই। তো সময় হবে তারপরে তো নিয়ে যাব, শনিবার, তারপর মেয়েরও একটু শারীরিক প্রবলেম ছিল, সেই কারণেই নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, তোমাদের দাদাদের যে পুজোটা হচ্ছে দেখো, গতকালকে তোমরা দেখেছিলে সবে মাত্র মায়ের মুকুট পরা ছিল, আর আজকে দেখো অনেকটা সাজ হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। কি সুন্দর লাগছে তাই না বলো, দেখতে দারুণ লাগছে কিন্তু। তো যাই হোক, তো মেয়ে দেখো আজকে এত ভালো লাগছে, মেয়েকে ঝাড়া দেওয়া হলো, তো একটু জল পড়া মানে খাওয়ানো হয়েছে, মাদুলি দেওয়া হয়েছে। তো আজকে দেখছি মুখ ফুটে বলল, মানে ম্যাজিকের মতন অ্যাকশান, সত্যি কি বলি, মা সবাইকে ভালো রেখো। দেখো মেয়ে আজকে বলল যে মোমো খাবো, আর এই কয়দিন ধরে মাংস মানে দূরে থাক, মানে পেঁয়াজ রসুন পর্যন্ত সহ্য করতে পারছিল না। তো মেয়েকে মোমো খাইয়ে নিলাম, পুরো মোমোটা খেয়েছে, আমাকে একটা দিয়েছে। তো মোমো খাইয়ে বাড়ি যাব, আর ওদিকে আমার জুতোর অবস্থা দেখো, আমি দেখছি পাটা আমার এরকম হচ্ছে কেন, মনে হচ্ছে জুতোটা খুলে যাবে, তারপর দেখছি জুতোটা না নিচ থেকে ফেটে গিয়েছে। তো জুতোর দোকানে এলাম, তো জুতো দেখছি ভালো লাগছে না, আর আমার পাটা কেন ফুলেছে বুঝতে পারছি না। তো যাই হোক, তারপরে জুতো কিনেই নিয়েছি একটা, মানে 2-3 দোকান ঘুরে, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো হাঁটা পথে বাড়িতে আসার পথে দেখো কত সুন্দর আর একটা মানে সরস্বতী ঠাকুর তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কি সুন্দর লাগছে না, তোমরা কমেন্ট করো তো কীরকম লাগছে, আর ঠিক জগদ্ধাত্রী ঠাকুরের মতো লাগছে কি না বলো। প্রত্যেকটা ঠাকুর কিন্তু সাঙে বিসর্জন হয়, অসাধারণ লাগছে দেখতে। তো তারপর দেখো বাড়ি আসলাম, বাড়িতে এসে কটা বাসন ছিল, তো জল চলে এসছে, আমি তো হুটোপাটা করছি, কারণ আগামীকাল যদি সেই মায়াপুর মন্দিরে যাই তাহলে সকালবেলায় না এই কাজগুলো না থাকলেই আমার সুবিধা হবে, রাতের 2-3টে থালা মেজে নেওয়া যাবে, ওর জন্য না ঝটপট বাড়িতে এলাম, বাড়িতে এসে বাসন টাসনগুলো সব মেজে নিলাম, এখনও জল আছে। এ দেখো জানলা খুলে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এই জানলাটাও খুলে দিতে হবে, গায়ে আর কিছু রাখা যাচ্ছে না, সোয়েটার চাদর, আমি সোয়েটার পরে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর তোমাদের দাদার ওইখান থেকে আমি জুতোটা কিনে আমি হেঁটে আসতে পারছি না, মানে রাস্তাতেই সোয়েটার খুলে ফেলেছি, এত গরম করছে। তো কনফার্ম কোন জুতোটা কেনা হলো তোমাদেরকে দেখাচ্ছি, জুতোটা নিয়ে। তো দেখো এইটা আনলাম, এই জুতোটা আনলাম, এটা দুটো কালার ছিল, একটা হচ্ছে ব্লু মানে নেভি ব্লু, আর একটা হচ্ছে এটা হালকা পিঙ্ক। তো আমি নেভি ব্লু পরেছি, ব্ল্যাক পরেছি, রেড মেরুন পরেছি, কিন্তু এই কালারটা আমি পরিনি। তো অবশেষে এইটাই পছন্দ হলো, একদম জুতো পছন্দ হচ্ছে না, জানি না কেন, যেই দোকানগুলো থেকে জুতো নিই মানে 3-4টে দোকান ঘুরলাম, একদম পছন্দ হচ্ছে না, দিয়ে লাস্ট পর্যন্ত নিতে তো হবেই, ভর ধরো সামনে মানে এমনি পুজোর মধ্যে, তারপর তো সবসময় পরার জন্য তো জুতো লাগেই। তো আপাতত এটাই নিলাম। তো 150 টাকা নিয়েছে জুতোটা, 220 টাকা চেয়েছিল, তো সেখানে আমি 150 টাকা দিয়েছি। যখন চলে আসছি তখন বললো নিয়ে যান। এই জুতোগুলো শিয়ালদায় 100 টাকা করে, এই জুতোগুলো মানে এরকম ধরনের সব জুতো শিয়ালদায় 100 টাকা করে, এর আগেও এনেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যেদিনকে আমরা পুরী থেকে বাড়ি আসলাম, শিয়ালদায় নামলাম, তখন তোমাদের দাদা আমাকে বলেছিল যে তোমার জুতো নিয়ে নাও, কারণ ও বুঝতে পেরেছিল আমার এই জুতোটা টিকবে না। আর একটা জুতো আমার বাইরে পড়ে আছে, ওটা কি বলো তো, এমনি এই বাজারঘাট নর্মাল বেরোলাম, কিন্তু কোথাও বেরোনোর মতন মানে ওটা জুতো না। তো যাই হোক, তো ওই যে বলে না সবাই একসাথে গেলে যাই যেটা হয়, এ বলবে যাব না, ও বলবে যাব না, এ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ও তাড়াহুড়া করছে, আগের ট্রেনটা পেলে ভালো হতো, তো এইরকম একটা ব্যাপার, তো সেই কারণেই আর নেওয়া হয়নি। তো এটা শিয়ালদা থেকে নিলে আমার 100 টাকা হতো, তো আর কি করা যাবে, চলো পরে গিয়ে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল থেকে। কালকে হয়তো ঠাকুরের মন্দিরে যাব, মায়াপুর সৎসঙ্গ মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান আছে, তো তোমাদের দাদা আসুক, তারপর কনফার্ম মানে ডিসিশান নেব যাব কি যাব না, তবে যতদূর সম্ভব যাব। সকালে আবার তোমাদের দাদা দাড়ি কাটতে যাবে, রেশন তোলা আছে, দেখি। তো রাতের খাবার বলতে সোয়াবিন আছে আর ভাত আছে, তোমাদের দাদা ডিম নিয়ে আসবে, আসার সময় ডিম ভেজে নেবো। আর মেয়ে তো দেখলে আজকে একটু মোমো খেতে পারলো,
অনেকটা ঠিক হয়ে গেছে। এই যে জল পড়াটা দিয়েছে, এটা যা পড়ে গেল, দেখিসনি নাকি জলটা পড়ে গেছে? এই যে জল পড়াটা দিয়েছে, এটা এইটুকু খেয়েছে, আর এটা খাবে, চোখে মুখে ছিটাবে, এখন অনেকটা ভালো। তো চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামীকাল।